আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আইসিটি বিষয়ের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা জানব কিভাবে মাইক্রোসফট এক্সেলে কাজ করা যায়। প্রতিনিয়তই আমরা বিদ্যালয়ের রেজাল্ট শিট, অফিস আদালতের কাজ করতে মাইক্রোসফট এক্সেলের ব্যবহার করতে হয়। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে কাজ করা যায়। প্রথমে আমি মাইক্রোসফট এক্সেল টি ওপেন করব। ওপেন করার পর আমি ব্ল্যাঙ্ক পৃষ্ঠা নেব। তারপর আমি পেজ সেটআপ দেব। প্রথমে আমি যাব পেজ লেআউট। পেজ লেআউটে গিয়ে আমি দেব মার্জিন। অর্থাৎ এখানে 75 টপ বটম 75, অর্থাৎ এখানে টপ 1 ইঞ্চি, আমার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমি কি করব, মার্জিন দেব। তারপর আমি যাব পেপার সাইজে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। কি হয়, বড় হয়, ল্যান্ডস্কেপে বড় হয় আর পোর্ট্রেটে ছোট হয়। এরপর আমরা যাব সাইজ। সাইজ আমরা দেব লিগ্যাল। তারপর আমরা যে কাজটি করব, আমরা আমাদের লেখার জন্য আমরা এখানে ক্লিক করব। যে কোনো একটা ঘরে আমরা কি করব, প্রথমে ক্লিক করব। যদি আমরা এখানে কার্সরটাকে আনার পর আমরা কি করব, হোম মেনুতে যাব। গিয়ে এখানে আমরা ফন্ট বাছাই করব, ফন্টে ক্লিক দেব। ফন্টে ক্লিক দিয়ে আমরা নিচের দিকে যাব। এখানে যদি আমি বাংলা লিখতে চাই তাহলে শ্রুতনি এমজে ব্যবহার করতে পারি। আবার যদি আমি ইংলিশে করতে চাই তাহলে টাইম নিউ রোমান ব্যবহার করতে পারি। তাহলে আমি ইংলিশে যেহেতু করব, টাইম নিউ রোমান ক্লিক করলাম। এখানে ফন্টের সাইজ বড় করা যাবে, অর্থাৎ ফন্ট সাইজ। এখানে আমার ফন্ট সাইজটা একটু বড় করে নেই, 20 দিলাম। এখন আমি যেহেতু টাইম নিউ রোমান্স দিলাম, এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপ দেব। কন্ট্রোল অল্টার বি চাপ দেওয়ার পর আমি দেখব আমার লেখাগুলো হচ্ছে কিনা। তাহলে আমি দেখব, তাহলে আমার একটা হয় না, তাহলে কন্ট্রোল অল্টার বি। এখন দেখি, হ্যাঁ এইবার হয়েছে। তাহলে আমি প্রথমে লিখব একটা রেজাল্ট শিট, আর ই এস ইউ এল টি, রেজাল্ট শিট। লেখার পর আমি যে কাজটি করব, এখানে যাব, অর্থাৎ এদিকে বাম পাশে চলে যাব। বাম পাশে চলে যাওয়ার পর আমি এটাকে বর্ডার করব। এখানে আমার মাউসটাকে নিয়ে আসব। আসার পর আমি মাউসটাকে বাম পাশে চেপে ধরে, বাম পাশে এমনি ভাবে চেপে ধরে আমি কি করব, বর্ডার করব। এভাবে আমি বর্ডার করে নেব। আমি এখানে দিলাম 20 পর্যন্ত রাখবো। এখন আমি এখানে বর্ডারে গিয়ে লিখবো, দেব অল বর্ডারস। এখন যে এগুলো দেখা যাচ্ছিল না, এখন আমার কাজ করার উপযোগী হয়েছে। শীটটি আমার কাজ করার কি উপযোগী হয়েছে। এখন আমি এদিক দিয়ে দিতে পারি সিরিয়াল নেম, লিখবো এসএল সিরিয়াল নেম। এরপর আমি এখানে লিখবো স্টুডেন্ট নেম। তাহলে স্টুডেন্ট নেম লিখতে হলে আমাকে একটু ঘরটা বড় করতে হবে। আমি একটু বড় করে নিলাম। এখন আমি এখানে লিখব নেম। এখানে আমি লিখব বিষয়, আমি লিখলাম বাংলা প্রথম। এখানে লিখব বাংলা দ্বিতীয়
বাংলা দ্বিতীয়, এখানে আমি লিখবো ইংলিশ, ইংলিশ, ইংলিশ লিখতে পারি প্রথম, আবার এখানে লিখবো ইংলিশ দ্বিতীয়, ইংলিশ দ্বিতীয়। তারপরের ঘরে আমি লিখবো হিস্টরি দিলাম, হিস্টরি, হিস্টরি। তারপরের কলামে আমি লিখলাম জিওগ্রাফি, জিওগ্রাফি, জিওগ্রাফি। এটার জন্য আমার একটু বড় করতে হবে, যেহেতু লেখাটা বাহিরে চলে গেছে, তাই আমি একটু কি করব, এখানে নিয়ে কার্সারটা নিয়ে একটু বড় করে দেব, জিওগ্রাফি। এখানে আমি লিখতে পারি সিভিক্স, সিভিক্স লিখলাম এখানে সিভিক্স। এখানে আমি লিখবো রিলিজিয়ন, আর কি রিলিজিয়ন। এখানে আমি লিখবো টোটাল, টোটাল। এখন আমি সিরিয়াল দেব, সিরিয়াল দিলাম 1, তারপর দিলাম 2। এবার আমার সিরিয়াল আর লিখতে হবে না, আমি এখানে কি করব, এটাকে মার্ক করব, 1 এবং 2 কে মার্ক করব, এভাবে ড্র্যাগ করব, করার পর এখানে একটা প্লাস চিহ্ন আসবে, আমি এভাবে নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে যাব। দেখেন অটোমেটিকলি আমার 17 পর্যন্ত সিরিয়াল হয়ে গেছে। এবার আমি স্টুডেন্টের নাম লিখব, নেমের ঘরে আমি কি করব, স্টুডেন্টের নাম লিখব, লিখলাম নজরুল, নজরুল। তার নিচের ঘরে আমি লিখলাম হাসান, পরে লিখলাম কাজল। আমার নাম লেখা হচ্ছে। এইবার আমি কি করব, এখানে বাংলার ঘরে নাম্বার বসাবো। বাংলা একজন ছাত্র নাম্বার পেয়েছে 87, এরপর আমি দিলাম বাংলা দ্বিতীয়তে পেয়েছে 88, তারপর আমি ইংলিশে দিলাম 99, তারপর আমি ইংলিশ 2 তে দিলাম 77, হিস্টরিতে দিলাম 80, জিওগ্রাফিতে দিলাম 78, সিভিক্সে দিলাম 78, রিলিজিয়ন্সে দিলাম 80। একজন স্টুডেন্টের নাম্বার দেওয়া আমার হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কি দেব, নাম্বার, আমার মনের মতো আমি নাম্বার দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি এভাবে নাম্বার গুলো দিয়ে নেব, প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার গুলো আমি দিয়ে নেব। তাহলে আমি নাম্বার দিলাম। এখন টোটালের ঘরে আমি কি করব, টোটাল করব, প্রত্যেকটাকে যোগ করব। কিভাবে যোগ করা যায়, প্রথমে আমি দেব ইকুয়াল টু, ইকুয়াল টু লেখার পরে আমি সূত্র বসাবো, ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমি দেখেন লক্ষ্য করেন প্রথম সেল, এরপরে যুগের জন্য আমি দেব কোলন, এরপর আমি দেব লাস্ট সেল, তারপর আবার আমি দেব ফার্স্ট ব্র্যাকেট, এবার আমি এন্টার দেব। দেখেন যোগ হয়ে গেছে। এবার আমি আর যোগ চিহ্ন দিতে হবে না, কোনো কিছু, এখানে প্লাস চিহ্ন আসবে, এভাবে ধরলে প্লাস চিহ্ন আসবে, আমি নিচের দিকে যাব। অর্থাৎ দেখেন প্রত্যেকটার কি হয়ে গেছে, যোগ অটোমেটিকলি হয়ে গেছে। এইভাবে আমরা কি করব, যোগ করব। এবার যদি আমি আরেকটা বিষয় দেখে আপনাদেরকে কিভাবে বিয়োগ করা যায়, তাহলে আমি এখান থেকে দুইটা গড় নিলাম, বিয়োগ করব। আমি দিলাম 99, পাশের ঘরে দিলাম 88, এখানে আমি দেব ইকুয়াল টু, দেখেন বিয়োগ দেখাচ্ছি, ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমি দেব প্রথম সেল, এই যে প্রথম সেল দেব, এরপর আমি দেব বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, তারপর আমি দেব লাস্ট সেল, এখানে লাস্ট সেল হলো 88, আবার আমি দেব কি ফার্স্ট ব্র্যাকেট,
এখানে দেব ফার্স্ট ব্র্যাকেট। এবার আমি এন্টার দেব। দেখেন 99 থেকে 88 চলে গেলে তাকে 11। এখন যদি আমি এখানে সংখ্যা বসাই, আপনাকে টান দেব, দেখেন এবার বিগ হয়ে গেছে। এবার আমি আরেকটা বিষয় দেখাই, গুণ কিভাবে করতে হবে। সেম নিয়ম, যোগ গুণ ভাগ। এখানে আমি একটা সংখ্যা বসাই 55, এখানে আরেকটা সংখ্যা বসাই 44। এবার এখানে আমি সূত্র বসাবো ইকুয়াল টু, তারপর আমি লিখবো সাম, এরপরে দেব ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, সাম লেখার পর আমি দেব ফার্স্ট ব্র্যাকেট। তো ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, এরপরে প্রথম সেল, তারপর আমি দেব গুণ চিহ্ন। এখানে কিবোর্ডে দেখবেন স্টার চিহ্নের মতো আছে, যেটা এটাকে বলা হয় গুণ, গুণ চিহ্ন। তারপর আমি দেব লাস্ট সেল, তারপর দেব ফার্স্ট ব্র্যাকেট। এবার এন্টার দিন। এবার দেখেন 55 আর 44 গুণ হয়ে গেছে। সেম উপায়ে আমি কি করতে পারি, ভাগ করতে পারি। এবার আমি যদি ভাগ করি, এখানে আমি লিখলাম 4567। এটাকে আমি ভাগ করব 50 দ্বারা। তাহলে আমি এখানে কি বসাবো, এখানে আমি বসাবো ইকুয়াল টু সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট সেল, এরপরে আমি দেব ভাগ চিহ্ন। এখানে দেখবেন যে স্ল্যাশ যে চিহ্নটা আছে, এই স্ল্যাশ চিহ্নতে দিবেন, এখানে যে চিহ্নটা আছে সেটার মধ্যে দিবেন, ভাগ চিহ্নের মধ্যে দিলাম আমি ভাগ চিহ্ন। এরপরে আমি দেব লাস্ট সেল, লাস্ট সেল, এবার দেব ফার্স্ট ব্র্যাকেট। এবার আমি এন্টার দিই, ভাগ হয়ে গেছে। তাহলে আশা করি বন্ধুরা সবাই দেখতে পারলেন কিভাবে যোগ করা যায়, কিভাবে বিয়োগ করা যায়। এখানে যা যা লেখা তা লিখে নেবেন, লিখে এভাবে মার্ক করে কাজটি করবেন। যোগ গুণ ভাগ এই সূত্রের মাধ্যমে করা যায়। এবার আমরা কি লেখা শেষ, এবার আমরা কি করব, এটাকে যদি আপনি চান এখানে কালার দিতে, কালারও দিতে পারবেন। এখানে যদি মনে করেন যে আমি কালার দেব, এভাবে টান দিবেন, দিয়ে এখানে কালার আছে, যদি মনে করেন যে এটাকে আমি একটা কালার দেব, তাহলে আমি একটা কালার দিতে পারবো। এখানে গিয়ে কালার দিতে পারবো, অনেকগুলো রং আছে এখানে, আমি কি করতে পারবো, কালারও। আর যদি মনে করি আমি যে সবগুলোকে আমি কি করব, কালারিং করব, এইভাবে করে ধরে ধরে, তাহলে আমি এখানে গিয়ে কালার দিতে পারবো। এখানে গিয়ে কালার দেওয়া যাবে। এই যে আমি একটা কালার দিলাম। সেম ভাবে আপনি কি করতে পারবেন, প্রত্যেকটারই কালারও আপনার মতো করে দিতে পারবেন। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা যাব ফাইল, আমাদের সর্বশেষ ফাইলে যাব, গিয়ে কি করব, সেভ দেব। অর্থাৎ আমি কোথায় সেভ দেব, ডেস্কটপে। আমি যে নামে সেভ দিতে চাই, ঠিক আপনিও কি করবেন, এখানে বুক 2 লেখা আছে, আমি বুক 2 দিয়ে দিলাম সেভ। তাহলে আমার ফাইলটি কি হয়ে গেল, সেভ হয়ে গেল। তাহলে আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনার মাঝে হাজির হব। যদি এখন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ।